তো হ্যালো বিয়ার সবাইকে গাজাস ডাক ফার্ম ইউনের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটু বিকেলে আসলাম হাঁস খামারে। তো প্রতিদিন তো সকালের ভিডিও করি, তো আজকে একটু বিকেলের ভিডিও করি। তো আজকে আপনারা দেখবেন যে আসলে বিকালে আমি হাঁসের জন্য কী কী কাজগুলো করি, মানে আমার খামারে সকালে যে কাজগুলো করি শুধু ডিমের ভিডিওগুলো আর পরামর্শমূলক ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আমি বিকালে আসলে হাঁসেরও কিছু পরিচর্যা থাকে, মানে হাঁসের উঠানো কীভাবে আমি কী দেখি করি, কীভাবে খাবার দিই, কটার সময় খাবার দিই, ঘরের ভিতর পরিষ্কার করি কীভাবে, সেসব বৃত্তান্ত সব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। মানে টোটালি বিকালবেলা আমি হাঁসের খামার কীভাবে হলো পরিচালনা করি আর কীভাবে হলো আমি কী কী কাজ করি, বিকালের কাজগুলো কী। তো সকালে ভিডিও আসলে একতরফা ভিডিও করতে করতে আসলে সবাইরই আসলে এমন একটা বিরক্ততা লাগে, তো আমারও এরকম বিরক্ততা লাগে, কিন্তু আপনাদের জন্য আসলে পরামর্শমূলক ভিডিওগুলো আমি তৈরি করি। তো অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, একটা শেয়ার দেবেন, আর বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে, তো অবশ্যই ওখানে যোগাযোগ করবেন। আর যদি কোনো পরামর্শমূলক সরাসরি আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, তো অবশ্যই সেখানে ফোন দিবেন। তো অনেক ভাইরা অনেকভাবে হলো আমাকে ফোন দিয়ে হলো ডিস্টার্ব করেন। ভাই আসলে আমি আপনাদের বলছি যে আসলে বিকালবেলায় যে এই 2টার থেকে আপনি আমাকে অল টাইম হলো কল দিতে পারবেন, কারণ আমি তখন হলো ফার্মে থাকি, খামারে থাকি, তখন হলো আপনারা ফোন দিলে তখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো। কিন্তু যদি প্রায় 10টা-11টার সময় আপনারা ফোন দেন তাহলে তো ওই সময় আসলে কথা বলতে আমার হলো খুব প্রবলেম হয়, কারণ আমি সারাদিন কাজের পর কাম করার পরে কিন্তু এইটুকু সময় হলো রেস্টের টাইম পাই। যদি ওই সময় যদি আপনারা ডিস্টার্ব করেন তাহলে তো আসলে খুবই কষ্ট দেয়, কারণ আপনাদের ফোন রিসিভ না করতে পারলে আমি নিজের কাছেও কিন্তু ভালো লাগে না। যত বাইরের থেকে ফোন দেয় তাদের ফোনগুলো আমি কিন্তু রিসিভ করার চেষ্টা করি, যারা কমেন্টস করেন তাদের কমেন্টসের উত্তর দেওয়ারও আমি চেষ্টা করি। তো অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন, তো সকালের ভিডিও তো অনেক করে যাচ্ছে, বিকালের একটা ভিডিও আপনাদের জন্য আমি করি। তো দেখেন হাঁসগুলোর দেখেন তাপাল পুরো খালি। তো বিকালে হলো আগে খাবার নিয়ে আসলাম, খাবার আনার পর পানি আনলাম, পানি আনার পরে এখন হলো পানি দেবো আগে। যদি মেডিসিন দেওয়া লাগে তাহলে মেডিসিন দিই, আর মেডিসিন যদি না দেওয়া লাগে তাহলে আর মেডিসিন দেওয়া লাগে না। মানে যদি হাঁসের ঘাটতি থাকে তাহলেই কিন্তু আমি মেডিসিন ব্যবহার করি, আর অবশ্যই যদি ঘাসের ঘাটতি না থাকে তো অবশ্যই অযথা কিন্তু আপনারা কখনোই মেডিসিন ব্যবহার করবেন না হাঁসের জন্য। তো দেখেন আমি কয়েকদিন কোনো মেডিসিন কিন্তু ব্যবহার করি না, কারণ আমার হাঁস এখন কিন্তু দেখেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর, দেখেন কত সুন্দর। তো একটা ভাই আমাকে আজকে দেখলাম যে কমেন্ট করছেন যে দাদা আপনার হাঁসের ঘরের ভিতরে কি ডিম কি চুরি করে নিয়ে যাইতেছে নাকি। তো আপনাদের বলবো আসলে ঘরের ভিতর কী অবস্থা, কিসের জন্য হলো ডিমে আমি হলো প্রতিদিন ওখানে খোঁচা লাগে। তো আমার হলো ইঁদুরে খুব প্রবলেম করতেছে। তো আগের দিন হলো আমার হলো প্রায় 51টা ডিম হলো নিয়ে গেছে। আমি হঠাৎ হাঁস খামারে এসে তো চিন্তায় পড়ে গেছি কী ব্যাপার, হঠাৎ করে কি ডিম এভাবে কি কমে গেল নাকি। তো আমার 185 থেকে 86, 87, 187টা হলো ডিম পাড়ে, এর ভিতরে থাকে, মানে 80টার নিচে এলো যায় না। তো সেদিনকে আসছি খামারে, আসলাম 120টা ডিম। তো 120টা ডিম দেখে তো আমার মাথা নষ্ট হচ্ছে, কী ব্যাপার আমি হুট করে তো হাঁসের ডিম কমে গেল, তো হয়তো হাঁসের কোনো সমস্যা। তো পরে আমি দেখলাম যে না, ওই ইঁদুরে গর্ত করছে, গর্তের মুখে একটা ডিম আমি পাইছি। এখন খুঁজতে খুঁজতে তাবৎ ঘর হলো খুঁজে ফেলেছি, পুরো ঘর খোঁজার পরে দেখি যে প্রায় 51টার উপরে হলো ডিম পাইছি। তো প্রতিদিন এখন ইঁদুরে প্রচুর পরিমাণে হলো আমাকে জ্বালাতন করতেছে। তো আজকে গ্যাস ট্যাবলেট নিয়ে আনছি, গ্যাস ট্যাবলেট আনে গাড়ির ভিতরে হলো দিয়ে রাখছি। আর তা আশা করি দেখা যাক হাঁস নিয়ে হলো মানে আপনার আর কোনো সমস্যা মনে হয় হয়তো বা হতে নাও পারে। তো একজন আমাকে পরামর্শ দিল যে গ্যাস ট্যাবলেট ব্যবহার করেন, গ্যাস ট্যাবলেট ব্যবহার করলে হাঁস আপনার মাটির নিচে দিয়ে রাখবেন, তাহলে হাঁসে আরও আপনার সমস্যা হবে না, আর ইঁদুর হলো আর এরকম জ্বালাতন করবে না। তো চলেন এসে খাবার দিলাম, খাবার দেওয়ার পরে ওরা এখন খাবে। আর আমার ঘরের ভিতরে এখন হলো আমি ঝাড়ু দেবো, মানে ছাই এনে ঝাড়ু দেবো, ঝাড়ু দেওয়ার পরে ওখানে নেট আছে, ওই যে নেট পাতা আছে, নেট এনে ওখানে হলে পাতা লাগবে, ডিমের জন্য পল দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, ওষুধ করা লাগবে, পানির ভিতরে হলো ওষুধ করা লাগবে ডিমের জন্য। এখন হলো একটু হলো ঘাটতি আছে, তো হাঁসের শরীরে একটু ঘাটতি আছে, যার জন্য এখন জিঙ্কটা ব্যবহার করতেছি, আমি জিঙ্ক বিটা আগে ব্যবহার করতেছি। তো আর একটা ভাই আমাকে কমেন্ট করছেন যে আসলে খাকি ক্যাম্বেল হাঁস, অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস চিনবেন কী করে। ভাই আসলে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস চিনার 2টা উপায় আছে। একটা দেখবেন হলো একদম হলো খাকি কালারে, দেখেন আমার হাঁসগুলো দেখেন সব কিন্তু সবই এক রকমের পুলিশ খাকি যে কালার, অরিজিনাল যে খাকি, মানে হাত পাও থাকবে কালো আর ঠোঁট থাকবে কালো, ঠোঁট কালো আর পাও কালো, এটা হলো অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। আর আপনার হলো খাকি পুলিশের মতো, পুলিশের ড্রেসের মতো খাকি একটা কালার, বাদামি যে খাকি ইটা থাকবে, বাদামি যে অরিজিনাল কালার খাকি কালার, এটাকে বলে হলো খাকি ক্যাম্বেল। আর এ গ্রেডের একটা বাচ্চা আপনারা চিনবেন কী করে, এ গ্রেডের একটা বাচ্চা মিনিমাম 45 গ্রাম থেকে 50 গ্রাম ওজন হওয়া লাগবে। ডিম থেকে ফুটলে একদিনের বাচ্চা আপনার ওয়েট হওয়া লাগবে 45 গ্রাম থেকে 50 গ্রাম, তাইলে সেটা হলো এ গ্রেডের বাচ্চা। আর এ গ্রেডের বাচ্চা হাঁস খামার করতে পারলে আপনি অবশ্যই হাঁস থেকে লাভবান হতে পারবেন।
তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি হাঁস না চিনে থাকেন তো অবশ্যই আপনাদের আমি বলে দিচ্ছি, দেখেন আমার হাঁসের দেখেন ঠোঁট হলো সব কালো, ঠোঁট কালো পাও কালো, ঠোঁট আর পাও কালো থাকলে আপনার হলো সেটা হলো অরিজিনাল খাকি ক্যাম্বেল। আর যেগুলো হলো দেখেন আমার কিছু কিছু আছে করাস হাঁসও কিন্তু আছে, সবই হাঁসের কিন্তু আমার ঠোঁট কালো পাও কালো না, কিন্তু যেগুলো হলো আপনার হলো এই ঠোঁট সাদা বাদামি আর হলো পাও বাদামি ওগুলো হলো আপনার করাস ক্যাম্বেল আর কি। কিন্তু ওতে সমস্যা নাই, কিন্তু ডিমের জন্য ওতে সমস্যা নাই, ওটাও যেরকম করে ডিম পারে ওটাও ডিম পারে। কিন্তু খাকি ক্যাম্বেলে যারা হলো অরিজিনাল খাকি ক্যাম্বেল হয় ওটার একটু ভালো যে অরিজিনাল একভাবে হলো খাকি ক্যাম্বেল। কারণ আমি যদি অরিজিনালটা পাই তাহলে আমি করাসটা কিসের জন্য নেবো, কেউ সবাই তো এটাই চাবে। কিন্তু 500 হাঁসের বাচ্চা ফুটে বেরোলে ওর ভিতরে 50 থেকে 60টা হয়তো মনে হয় হলো এখন হলো আপনার অরিজিনাল খাকি ক্যাম্বেল হয়, আর সব হলো করাস ক্যাম্বেল হয়ে গেছে আর কি। তো সমস্যা নেই, ডিমের পার্সেন্টেজ তো সবটাই মোটামুটি হলো ভালো, করাসেও যেরকম ডিম দিতেছে খাকি ক্যাম্বেলও সেরকম করে ডিম দিতেছে। তো আমার ম্যাক্সিমামই কিন্তু বেশিরভাগই কিন্তু খাকি ক্যাম্বেল, কিছু কিছু হাঁস আছে করাস, তো করাসেও আমি ভালো ডিম পাইতেছি, সমস্যা নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস আপনারা চিনবেন কী করে, ঠোঁট কালো পাও কালো আর বাদামি রঙের, ওটা হলো খাকি বাদামি রঙের কালারটা হওয়া লাগবে। আর এ গ্রেডের বাচ্চা 45 গ্রামের উপরে যে বাচ্চাটা হবে সেটাকে এ গ্রেডের বাচ্চা বলে। বি গ্রেড সি গ্রেডের বাচ্চা দিয়ে হাঁস খামার করলে সেখানে কখনো কিন্তু লাভবান হতে পারবেন না। তো আপনার আমার বিকালে হাঁস খামারে এসে যেগুলো কাজগুলো করি তার ভাগে ভাগে আপনার কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম। তো অবশ্যই আশা করি আপনি দেখে নেবেন, আর আমি কমেন্টে আপনাকে জানাই দিব যে ভাই আমি আপনার জন্য ভিডিওটা করে দিছি যে আসলে কী কী দেখে এলো হাঁস খাকি ক্যাম্বেল হাঁস আপনি চিনবেন। তো এখন হলো হাঁসে খাওয়ার পরে এখন হলো ঘরের ভিতর হলো দেখাবো আমি ঘরের ভিতর কী কাজ করা লাগে। ঘরের ভিতর ছাই দিব, ছাই দিয়ে ধোয়া ঝাড়ু দেবো, ঝাড়ু দেওয়ার পরে ওখানে নেট পাততে হবে, নেট পাতার পরে পল দিতে হবে, পল দেওয়ার পরে পানি দিতে হবে, পানি দেওয়ার পরে সেখানে মেডিসিন ব্যবহার করবো, মেডিসিন পরে যাতে হলো আপনার ওই আমার ইঁদুরে কিন্তু প্রচুর পরিমাণে হলো সমস্যা করে, যার জন্য নেট আগের থেকে আমি নেট পাতি, কিন্তু সাইডে অল্প একটু ফাঁকা থাকে, যার জন্য হলো ওখান থেকে হলো গর্ত করে আর কি ডিম হলো নিয়ে যেতে। প্রতিদিন ডিম নিয়ে গেলে তো আসলে খুঁজে বের করা পসিবল না, যে এত পরিমাণে ডিম নিয়ে যাইতেছে, যার জন্য আমি হলো খুঁজতে খুঁজতে আর কি হয়রান হয়ে গেছি। যার জন্য হলো যে ছোটো ভাইয়ের কথা বললেন না, ও হলো খুঁজে হলো বের করতেছিল আর আমি হলো ভিডিও করতেছিলাম। তো আজকে হলো প্রায় হলো আমি কালকে পাইছিলাম 184টা ডিম, তো আজকে পাইছি হলো 163টা ডিম। তারপরে খোঁচার পরে বের হয়েছে আপনার 182টা মতো হয়েছে, পরে আর 2টা হলো ভাঙাতে পারছিলাম, তার মানে খেয়ে ফেলছে আর কি। তো ইঁদুর আমার প্রচুর পরিমাণে কিন্তু জ্বালাতন করতেছে, মানে কিছু করার নেই। এখন গ্যাস ট্যাবলেট দিছি, যদি উপকার হয় তো ভালো, আর যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে, পাকা করে দিতে হবে সাইড দিয়ে, মানে সাইড পাকা থাকবে আর ভিতরে কাঁচা থাকবে। আর কাঁচা ডিমের জন্য কাঁচা করে হাঁস পালন করলে সব থেকে বেটার হয়। এখন এখানে বসে থাকবো, হাঁসগুলো খাবে, দেখবো, এই হলো কাজ। মানে বিকালে এসে এতটুকু কাজ, হাঁসে খাবার দিই, খাবার দেওয়ার পর ঘরটা পরিষ্কার করি, ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে পানি দিই, নেটটা পাতার পরে ডিমের জন্য পল ব্যবহার করি, করে এভাবে হলো সন্ধ্যা লেগে যাবে। এখন ওরা খাবে, খাবার পরে হলো এরা এখানে একটু থাকবে, রেস্ট নেবে, এইভাবে এভাবে করে হলো বিকালের সময়টা হলো পার করে দিই, কারণ সময় বেশি টাইম লাগে না, তারপরে এরকম করে আর কি সময় কাটাই। তো হাঁস খামারে আসলে ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে যে নিজের একটা জিনিস আসলে খুব চাকরি বাকরি বাদ দিয়ে খুব ভালোই আছি আমি, যে তোর কী দেখো তো পেরা নিয়ে বেড়াবে, তো নিলিবিলি আছি। খুব আপনাদের দোয়া এবং ভালোবাসা তো অবশ্যই ভালো আছে, আর অবশ্যই আপনাদের কাছে একান্তই ভালোবাসা কাম্য। আর ভাই আমি তো বলছি যে অবশ্যই যদি আমার ফেসবুক পেজটা ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটাই ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলটা ভালো লাগে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটার আপনাদের কাছে পৌঁছে আপনারা দেখতে পারেন। আর গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, নয়তো বা আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন, এখানেও আমি আপনাদের গুরুত্বপূর্ণ কথার উত্তর দেবো। বেশিরভাগ আপনি যদি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন তাহলে বেটার হবে, যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান। তো সবাই ভালো থাকবেন। তো ভিডিও এখানে শেষ করবো, আর ভিডিও লম্বা করবো না। আর এখন ওই কাজের ভিতর, এখন ওই ঘরের ভিতরে ঝাড়ু দিব, ঝাড়ু দেওয়ার পরে নেট পাতবো, নেট পাতার পরে আপনার কল দিব, পানি দিব, আর আস্তে আস্তে সন্ধ্যা লাগে। এখন ওরা খাবে, খাইতে থাকুন। তো ভিডিও আজকের মতো এখানে আর লম্বা করবো না। তো অবশ্যই আমার যদি আপনারা আমাকে ভালোবেসে থাকেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটা, তো অনেক ভাই আছে অবশ্যই আমার ফেসবুক পেজে হলো যায় না, মানে দেখিনি, তো ইউটিউবে যারা দেখেন অবশ্যই দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা অনেক ভাই আছে যারা সবাই দেখে আমার ভিডিও, কিন্তু নিয়মিত দেখে, কিন্তু এখনও সাবস্ক্রাইব করি। তো অবশ্যই ভাই যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।